জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অবস্থিত হজরত শাহ কামাল রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ, যা স্থানীয়ভাবে দুরমুঠ মাজার নামে পরিচিত, এই অঞ্চলের অন্যতম প্রাচীন ও আধ্যাত্মিক নিদর্শন। ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসা ৩৬০ আউলিয়ার অন্যতম সঙ্গী শাহ কামাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইয়েমেনের শাহজাদা। তিনি হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর ভাগ্নে এবং মুরিদ ছিলেন। সিলেটে ইসলাম প্রচারের পর তিনি ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে জামালপুর অঞ্চলে আসেন। জনশ্রুতি আছে তিনি তার ১২ জন সঙ্গী নিয়ে এই দুরমুঠ নামক স্থানে আস্তানা গেড়েছিলেন। মাজারটির অবস্থান দুরমুঠ ইউনিয়নে। লোকমুখে প্রচলিত আছে যে শাহ কামাল রাদিয়াল্লাহু যখন এখানে আসেন তখন এলাকাটি ছিল দুর্গম ও জনশূন্য। তিনি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে এই মাটিকে মানুষের বসবাসের উপযোগী করে তুলেছিলেন। দুরমুঠ শব্দটি মূলত শক্ত বা দৃঢ় কিছু বোঝাতে ব্যবহৃত হয়, যা এই স্থানের মাটির দৃঢ়তা বা আধ্যাত্মিক মাহাত্ম্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়। মাজার কমপ্লেক্সটি বেশ বড় এবং সুশৃঙ্খল। এখানে মূল মাজারের পাশাপাশি একটি বড় মসজিদ এবং মাদ্রাসা রয়েছে। মাজারের গম্বুজ এবং দেয়ালের নকশা প্রাচীন স্থাপত্যের ছাপ বহন করে। মাজারের পাশ দিয়ে একসময় ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হতো, যা বর্তমানে অনেকটা দূরে সরে গেছে। এই মাজারটিকে কেন্দ্র করে প্রতি বছর মেলার আয়োজন করা হয়ে থাকে, যা দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা এই শাহ কামাল মাজার শরীফে আসেন। প্রতি বছর সাধারণত আরবি ১২ চাঁদের সফর মাসের শেষ বুধবার, যাকে অনেকে আখেরি চাহার সোমবা বলেন, এই মেলার মূল উৎসব শুরু হয়। তবে মেলার আমেজ এবং লোকসমাগম ৩০ দিন পর্যন্ত স্থায়ী হয়। এই মেলাটি কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি একটি বিশাল লোকজ উৎসবে পরিণত হয়। মেলার মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ওশ শরীফ ও তবারক। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা মাজার জিয়ারত করেন এবং মিলাদ ও জিকিরে অংশ নেন। লোকজ সামগ্রী, মাটির তৈরি খেলনা, হাঁড়ি পাতিল এবং বাঁশ বেতের তৈরি গৃহস্থালী পণ্যের বিশাল বাজার বসে। মিষ্টির সমাহার, মেলার বিশেষ আকর্ষণ হল বিশাল আকারের জিলাপি এবং রকামারি মিষ্টি। বিনোদন, নাগরদোলা, সার্কাস এবং বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন থাকে, যা শিশুদের জন্য প্রধান আকর্ষণ। ঐতিহাসিক গুরুত্ব, কথিত আছে শাহ কামাল রাদিয়াল্লাহু ছিলেন ৩৬০ আউলিয়ার অন্যতম একজন। এই মাজারটি প্রায় কয়েকশ বছরের পুরনো। মেলার সময় হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মাবলম্বী মানুষের উপস্থিতি এখানে একটি অসাম্প্রদায়িক পরিবেশ তৈরি করে। যমুনা নদীর তীরবর্তী হওয়ায় একসময় নৌকা যোগেও প্রচুর মানুষ এখানে আসতেন। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করতে ভুলবেন না। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।